ওমর দৌড়িদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দম আর বাণী একসঙ্গে বাড়ি ফিরে। আর সেখানে এসে অরিন্দমের মোবাইলে ফোন আসলে অরিন্দম বলে ফোনটা ধরে, হ্যাঁ আজকে দিনটা ক্যান্সেল। আর তখন বাণী নিজের ঘরের দিকে যেতে গেলে অরিন্দম বলে, আপনার মেয়ে প্রিন্সেস তো ওই বাড়িতে আছে, আপনি ওইদিকে যান। তখন বাণী সেখান থেকে ছুটে চলে আসে। এদিকে মৌলি আর ওর ঠাম্মি দুজনে এখানে কথা বলছে যে প্রিন্সেসকে যতটুকু টাইম দেয় অরিন্দম, আমাকে কিন্তু ততটুকুও টাইম দেয় না ঠাম্মি, তুমি কি এটা খেয়াল করেছো? তখন ওর ঠাম্মি বলে, এটা খেয়াল করার কি আছে, আমি তো প্রতিটা মুহূর্ত দেখতে পাই। আর তুমি জানো কি, সামনের বছরে আমাকে ও হিরের নেকলেস দিয়েছিল, আর এই বছরে আমাকে বানিয়ে দিল কি জেল কাস্টেড। দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। তখন বলে যে কি সত্যি তোকে দিয়েছিল হিরের নেকলেস? তো হ্যাঁ দাঁড়াও আনছি। তখন নয়নতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এ মেয়ে আসতো পাগলি সত্যিকারে, নাহলে কি ওটা ভাবে সাথী দিয়েছিল হিরের মালাটা অরিন্দমের নাম করে, আর ওইটাই ভেবেছে। তখন মৌলির মালাটা আনে আর বক্সটা খুলতে গেলে দেখা যায় নাই। তখন বলে, সত্যি বলছো এখানে হীরের মালাটা ছিল তোমার? তো হ্যাঁ, তাহলে আমি যেভাবে বলছি তুমি সেভাবে এখন ব্যবহার করতে থাকো। তখন মৌলি ঘর থেকে ছুটে বেরিয়ে আসে ওর মায়ের কাছে। ওর মা বলে যে, কী হলো মৌলি, এইভাবে হাঁপাচ্ছিস কেন, কিছু কি হয়েছে? তখন মৌলি বলে, হ্যাঁ মা, অনেক কিছু হয়ে গেছে। অরিন্দমের দেওয়া হীরের নেকলেসটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন নয়নতারা আসে আর বলো, কোথাও খুঁজে পাচ্ছিস না তো? না, তার মানে চুরি হয়ে গেছে। তখন মৌলির মা বলে, চুরি হয়ে গেছে মানে কে নেবে চুরি? তখন নয়নতারা বলে, চুরি হয়ে গেছে মানে বাড়ির লোক তো কেউ নেবে না, নিশ্চয়ই বাইরেকার লোকই নেবে। আর বাইরেকার লোক কে আছে এখানে? বাণী তো আছে নাকি? তখন ওখানে মৌলির দাদু বলে, নয়নতারা তুমি কিন্তু উল্টোপাল্টা কথা বলো না, সাবধানে কথা বলো তুমি। তখন মৌলিও বলে যে, হ্যাঁ আমিও ঠাম্মির সাথে একমত, এ হীরের নেকলেসটা কে নেবে? একমাত্র মৌলি, একমাত্র বাণী তো আছে আমাদের বাড়ির বাইরের, তাহলে ওই হয়তো নিয়েছে। তখন ও বলেন, না আমি নিয়ে নিকো, আপনি তো জানেন আমি এ বাড়িতে খুব সহজে এ বাড়িতে ঢুকি না, যখন খুব দরকার হয় তখন গান আসি। তখন ওর ঠাম্মি বলে, হ্যাঁ আমিও এটা কিন্তু মানি যে তুমি খুব সহজে বাড়িতে ঢুকো না, দরকার পড়লে গান আসো, কিন্তু ওই যে তোমার একটা মিষ্টি মেয়ে আছে, সে তো যখন তখন ঢুকে, আর যাত্রা ঘরে এসেও ঢুকে পড়ে, সে হয়তো নিয়ে চলে গেছে। আর তোমার মতো মেয়েরা কি করে বলো তো, বড়লোকদের বাড়িতে বাচ্চাদেরকে ঢুকিয়ে ওইভাবে চুরি করারে তো শেখায়, আর সেই কারণে তো তুমি নিয়ে এসেছো নাকি? আমি এসব কত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে বাণী, আর এসব কথা বলে ওর মেয়ে তানিয়া আসে আর বলে, ও মা তুমি কান্না করছো কেন মা, তোমাকে ওরা বকছে বা কেন, আমার মাকে তোমরা বকছো কেন? তখন বলে, কেন বকছি, দাঁড়াও, এসব বলে। তখন ওর মা, মৌরির মা বলে যে, কি শোনো একটা কথা বলি, এই মেয়েটাকে নিয়ে তো আপনি এসব কটু কথা বলেন না, আমার ভালো লাগছে না শুনতে। তখন বাণীকে বলে, তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা, এইটুকু বাচ্চা মেয়েকে এসবের মধ্যে ঢুকাস না কো। তখন ও শাশুড়ি মা বলে, ঢুকাবে না মানে? দাঁড়াও, আমার কিছু কথা আছে নাকি, আমি জিজ্ঞাসা করবোই তো। তখন বলে, আচ্ছা তানিয়া তুমি একটা কথা বলো তো, তোমাদের ঘরে কি বা কোথাও দেখেছো তুমি একটা সাদা পুঁথির মতন ওই নেকলেসটা? তখন বলে, হ্যাঁ আমি দেখেছি তো। তো কোথায় দেখেছো? আমাদের ঘরে। তো আমাদের ঘরে কোথায়? মায়ের ব্যাগে দেখেছি গো, এসব বলে। তখন বলে, কি বলছো তুমি? তো হ্যাঁ। আর তখন এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন বাণী ওর মেয়ের কাছে আসার বলে, তানিয়া তুমি কি ওই মালাটা কোথা থেকে কুড়িয়ে নিয়ে গেছো না কোথা থেকে তুলে নিয়ে গেছো, এসব বলে। তখন নয়নতারা বলে, ও মা এতক্ষণ ধরে যখন তানিয়া সম্পর্কে আমরা বলছিলাম তখন তুমি কত কি না বললে, আর এখন নিজে বাঁচার জন্য ওইটুকু মেয়ের গাবে দোষ চেপে দিছো, আমি সব কিছু বুঝেছি, এসব বলে। তখন বলে যে, আমার মাকে তোমরা বকেছো কেন গো দিদিভাই, ওই নেকলেসটা কি আমার মাকে তুমি গিফট করেছো? তখন বলে যে, চুপ করে থাকাতে বলে যে, দাঁড়াও, বলে অরিন্দম আসে আর বলে, প্রিন্সেস বলো তো তুমি কি ওই মালাটা দেখেছো তোমার মায়ের ব্যাগে? তো হ্যাঁ। তোমার মা গিয়ে রেখেছে? তো না, আমি কি তাই বললাম আমার মা রেখেছে? তাহলে কে রেখেছে তুমি বলো? তখন ঘুরে আঙুল দিয়ে দেখায় ওই ছেলেটাকে। তখন বলে, ও রেখেছে? তো হ্যাঁ। তখন তানিয়া ভাবতে থাকে যে আমি ওখানে শুয়ে শুয়ে ড্রয়িং করছিলাম খাটের পাশে, আর ও গিয়ে চুপচাপ গিয়ে ব্যাগে মালাটা ঢুকিয়ে রেখে চলে আসে, আমি মিষ্টি মিষ্টি হাসছিলাম, এসব বলে। তখন বলে যে কি তানিয়া যে, আমি ঠিক বলেছি তো, আমি কি কিছু ভুল বলেছি যে মা কান্না করছে? তখন অরিন্দম বলে, না তুমি ভুল বলতে পারো না, তুমি কত বড় বিপদ থেকে তোমার মাকে তুমি বাঁচালে জানো? তোমার মা ভাবছে আমার মেয়ে কতটা ইন্টেলিজেন্ট বলে তোমার মা আনন্দে কান্না করছে। একটা কথা বলি তোমাকে, শোনো, তুমি গিয়ে ওই নেকলেসটা ছুটে গিয়ে নিয়ে এসো তো, আর ততক্ষণে আমি তোমাকে ওই ছেলেটাকে ভালো করে একটু সরি মরি বলিনি, কি থ্যাংক ইউ জানাই। তখন বলে, ঠিক আছে বলে সেখান থেকে তানিয়া চলে যায়। আর তখন ও ওখানে যায় বিট্টুর কাছে, আর বিট্টুর কাছে গিয়ে এক পাক করে সামনের দিকে সরতে গেলে ও দাদুর কাছে পৌঁছে যায়। ও দাদু এক চড় মারে টেনে,
আর তখন ওর বাবার পায়ের গোড়ায় পড়ে। তখন ওর বাবা বলে, তোর কিসের অভাব রে, তোকে কিসের অভাবে আমরা রেখেছি বলে এক চড় মারলে অরিন্দমের গায়ে এসে পড়ে। আর অরিন্দম তখন ওকে 2 ঘুষি মারে আর বলে, তুই জানিস একটা বিশ্বাস ভেঙে গেলে মানুষ কতটা দুর্বল হয়ে পড়ে। ওই মহিলা তার মেয়েকে নিয়ে সৎভাবে উপার্জন করে একটু ভালোভাবে মানুষ করবে বলে কত না কি করছে, আর তুই ওর বিশ্বাসের দিকে এইভাবে আঘাত করছিস। চল ওর কাছে ক্ষমা চাবি বলে ওর কাছে ক্ষমা চাইতে নিয়ে যায়। তখন বাণী বলে, আমার কাছে ক্ষমা চাইতে হবে না গো, আমরা তো গরিব, আমাদের কিছু যায় আসে না, কিন্তু আপনারা জানার চেষ্টা করুন যে ও কেন এই কাজটা করলো। তখন মৌলির মা যায় আর বলে, তুই যে চুরি করেছিস সেটা তো আমি একটু আশ্চর্য না, কিন্তু বল তুই কেন এই কাজটা করলি। তখন ও নয়নতারার দিকে তাকায়, নয়নতারা মাথা নাড়িয়ে মানা করে দেয়। আর তখন নয়নতারা আসে আর বিট্টুকে 2 থাপ্পড় মারায় বলে, ছি, তুই এবার থেকে চুরি করছিস, তুই আমার চোখের সামনে থাকবি না, বাড়ি থেকে বেরিয়ে যা বলে বাড়ি থেকে বের করে দেয়। আর তখন সবাই ওখানে একের পর এক বাড়ি থেকে চলে গেলে অরিন্দমকে মৌলির মা জিজ্ঞেস করে, আচ্ছা অরিন্দম, তোমার কি মৌলির সঙ্গে কিছু